আমি এটা মেনশন করতে চাই না, এটা রাজনৈতিক ছত্রছায়া ঘটছে, অফকোর্স পলিটিক্যাল ছত্রছায়া এগুলো হচ্ছে। এই সেদিন নন্দীকে আমি বাজারে গেলাম, একজন ক্রেতা, বিক্রেতা তো যা বিক্রি করছে প্রতিদিন তার খাজনা দিচ্ছে, কিন্তু ক্রেতা বলছে আমার 2 কেজি চাল কেনার জন্য আমাকে এক্সট্রা যেটা গভর্নমেন্ট পাবেন আমাকে এখানে চাঁদা দিতে হচ্ছে। এই যে চাঁদাবাজিগুলো, গরু চুরি বলেন, এগুলো কমন প্রবলেম এই এলাকাগুলোতে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভরিডে, আমাদের বিশেষ করে স্পেশালি আমাদের এই যে রেজিস্ট্রার অফিসের যে সংগঠনগুলো আছে প্রতিদিন 2 লাখ 3 লাখ 4 লাখ করে সাধারণ মানুষের কাছে এক্সট্রা চাঁদা নিচ্ছে। আপনার যার ফাইন আছে, এই ফাইনের বাইরে গিয়ে সরকার ফি, এই ফির বাইরে এক্সট্রা টাকা দিচ্ছে, টাকা কে পাচ্ছে? কোটি কয়েক হাজার ব্যক্তি, আমাদের হাজার হাজার পুকুর আছে কাহালনন্দী গ্রামের, এই খাস পুকুরগুলো হাতে কোনো কয়েকটা মানুষের নিয়ন্ত্রণ রয়েছে। এই যে চাঁদাবাজি দেখেন, বগুড়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেও খারাপ ছিল, বাট এটা আমরা সবাই জানি, এখানে যারা আছেন বিএনপি জামাত সবাই আছেন সবাই জানি। এই বগুড়া শহরের এক সময় যারা খুনের সাথে জড়িত ছিল তারা একটা রাজনৈতিক দলের বেশিরভাগ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছিল। এবং এই অঞ্চল কিসের দক্ষিণ বগুড়ার, এই দক্ষিণ বগুড়ার আপনি দেখবেন এই যে এখান থেকে কলোনি থেকে শুরু করে এলাকা সবগুলো কিসের গঙ্গগুলো বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনে, বড় দলের অঙ্গ সংগঠনের আগের একটা দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছিল, তাদের অধীন বেশিরভাগ খুনগুলো হতো। আমাদের খেয়াল করা দরকার এই আগের কি সংগঠনগুলো তাদের নেতার জন্য চেঞ্জ না হয়, প্লিজ লুক ইন হিয়ার। এই জায়গাটা আমি ইনশিওর করতে পারি বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো হতে বাধ্য হবে। যে আপনার এনসিপি যিনি নেতা রয়েছেন জনাব ওয়াসি, 5 আগস্টের পরে